ইলিশের একটা টাকা দাম কমে নাই, আগের থেকে দাম বেশি। রিক্সাওয়ালা খাইবো, আপনি ভিক্ষকে খাইবো, দিন মজুরি যে শ্রমিক তারা খাইবো, তখন ইলিশ মাছ সস্তা হইলো। এখন মধ্যবিত্ত ঘরের লোকেরা খাইতে গেলে হাত পাও কাঁপে। এই ছোট ইলিশ যদি না থাকতো এই দেশে কোনো মাছ নাই। এসেছি মিরপুর 1 নম্বরে মাছের বাজারে ইলিশের দাম জানতে। আর এই যে ইলিশের দামগুলো আমি দেখতেছি, বড় ইলিশের দাম কিন্তু সেই 1800 বা 2200 এরকমই কিন্তু আছে। ইলিশের এখন দাম কেমন? এই যে 550 টাকা করে ব্যস্ত আছি। ভারতে তো এখন দিচ্ছে না, তাহলে সেই অনুযায়ী ইলিশের দাম কমার কথা না, কেন কমছে না? লুকানোই তো মাল নাই। ভারতে আমরা দিচ্ছি না, তাহলে আমাদের মানুষ জনগণ মাছগুলো কোথায় গেল? সেটাই, মাছ কোথায় গেল, মাছগুলো কোথায় গেল এটা আপনাদেরও অজানা। এখন সেটাই আমি বলতেছি। এখন মাছ অধিদপ্তর যারা এখন বর্তমানে অবস্থানে আছেন, ওনারাই বলতে পারবে সেই মাছগুলো কোথায় যাচ্ছে। এখন বর্তমান ইলিশের বাজারে ইলিশের একটা টাকা দাম কমে নাই, আগের থেকে দাম বেশি চলতেছে, দাম কমেই নেই। আর এই ছোট ইলিশ যদি না থাকতো এই দেশে কোনো মাছ নাই। এখানে যদি অনেক আসতো তাহলে দেখা যেত 4 টাকার মালটা আপনি মনে করেন 3.5 টাকা কিনতাম, আমরা 4 টাকা বিক্রি করতাম। এখন মনে করেন আমাদের কিনতে হইতেছে 4 টাকা, তাহলে আমরা কিনতে এটার 4 টাকায় বিক্রি করবো। আমাদের তো একটা প্রফিট দরকার। এই ছোট ইলিশটা থাকো না, এখন গরিব মানুষ যাই হোক 50 টাকা 200 টাকার হোক 500 টাকার হোক নিয়ে খাইতেছে। বড় ইলিশ মাছ, এই ছোট ইলিশ না থাকলে আপনার মাছই নাই বললে চলে। ধরাছোঁয়ার বাইরে মানে এগুলা যারা 5 তলা 10 তলা 20 তলা বাড়ি আছে তারা খাইতেছে। যারা গরিব মানুষ দিন পরিশ্রম করে এরা এই মাছ জীবনে খাইতে পারবো না, সারা জীবন খালি দেখে যাইবো দেখে যাইবো। যার 5 তলা 10 তলা বাড়ি আছে, ভাড়া তোলতে আছে, আদরের দুলালি যারা, তারা এক কিনবো। কারণ দিন মজুর যারা, তারা যদি ইলিশ মাছ না খাইতে পারে তাহলে দেশে ইলিশ মাছ সস্তা হলো কেমনি? রিক্সাওয়ালা খাইবো, আপনি ভিক্ষকে খাইবো, দিন মজুরি যে শ্রমিক তারা খাইবো, তখন ইলিশ মাছ সস্তা হইলো। এখন মধ্যবিত্ত ঘরের লোকেরা খাইতে গেলে হাত পাও কাঁপে, তারা আপনি ইলিশ মাছ সস্তা হলো করতে। এখন আপনি আইছেন, আপনি যদি 2টা ইলিশ মাছ আমি দিয়ে পারতাম সস্তা দামে, তাহলে আপনি নিয়ে বাজি করে খাইতেন। অবশ্যই যে বাজারে সস্তা হয়েছে আমি 2টা নিয়ে যাই, আমি অন্য মাছ কিনবো না তখন, সবারই পছন্দের ইলিশ। এখন আপনি কেমনে কিনবেন? কেজি গ্রাম হলো 1500 টাকা, 900 গ্রাম 850 গ্রাম ওজনের মাছ হলো 1500 টাকা কেজি। তেমন সস্তা হলো কেমনে? ওই ঝাটকা ছোটটাও তো 600 টাকা, একটা গরুর মাংসের কেজির সমান। তাহলে আপনি এই দেশের মানুষে আপনার সস্তা কি খাওয়াইবো? এই দেশের মানুষের আগে ভালো হইতে হইব, তারপরে দেশ যদি ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। না আমাকেও ভালো হইতে হইব, আগে আমাদের দেশের মানুষ ভালো হইতে হইব, তাছাড়া এই যার যার জায়গা থেকে ভালো হবে, ভালো হইতে হইব। আসলে এটা মনে হয় না যে কোনোদিনও ওরকম হবে সম্ভব না। এটা দেশের মানুষ ভালো হইব না, খালি কেউ ধরে মাররে, আসলে কামের বেলায় কিচ্ছু না। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনেই নিলেন যে আসলে কেন এই ইলিশের দাম এখনো কমছে না। আশা করি এই প্রশ্নের উত্তর আমরাও পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।